অর্থ নয়, মাথা গোঁজার জন্য জমির বদলে জমি চাই, এই দাবি নিয়ে এবার রাস্তা অবরোধে সামিল হলেন আগরতলা শহরের জয়পুর এলাকার একাংশ নাগরিক। বর্ডার গোলচক্কর এলাকায় ব্যস্ততম সড়ক অবরোধ করে এমনটাই দাবি করলেন বাইপাস সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত জমি হারানো পরিবারের লোকেরা। আচমকা এই রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন, এতে করে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক। আগরতলা শহরের জয়পুর এলাকা দিয়ে নতুন একটি বাইপাস সড়ক তৈরি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আর এই বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত বাইপাস সড়ক তৈরি করতে গিয়ে বর্তমান রাস্তাটি প্রশস্ত করার জন্য রাস্তার দুই পাশে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে জমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশাসনের এই উদ্যোগের ফলে বহু পরিবার ভিটেমাটি ছাড়া হতে চলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একটা বড় অংশ ইতিমধ্যেই সরকারিভাবে দেওয়া হয় আর্থিক ক্ষতিপূরণ। যদিও ক্ষতিগ্রস্তদের এত অংশ সরকারি এই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগ। কয়েক দশক ধরে এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেলেও ভিটেমাটি হারিয়ে কার্যত যেন এখন দিশেহারা। সরকারিভাবে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা নিয়ে অন্যত্র জমি ক্রয় করে বাড়ি তৈরি করা অনেকটাও বাস্তব। বিষয়টা দেরিতে বুঝতে পেরে জমির বদলে জমির দাবিতে এবার রাস্তায় নামল ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। শুক্রবার এমনটাই দেখা গেল রাজধানী বর্ডার গোলচক্কর এলাকায়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে অধিগৃহীত জমিতে থাকা বাড়িঘরগুলি বুলডোজার জ্বালিয়ে গুড়িয়ে দেয় প্রশাসন। এতে করে ভিটেমাটি ছাড়া হয় পরিবারগুলি। তাই গৃহহীন হয়ে পড়া পরিবারের লোকগুলি বাধ্য হয়ে শুক্রবার বর্ডার গোলচক্কর এলাকায় ব্যস্ততম সড়ক অবরোধে সামিল হয়। তাদের একটাই দাবি, জমির বদলে জমি চাই। আর এই দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি রাস্তা অবরোধে সামিল হলে দুপাশে আটকে পড়ে বহু যানবাহন, এতে করে ব্যাহত হয় যান চলাচল। অবরোধকারীদের অভিযোগ, বাইপাস সড়ক নির্মাণের জন্য প্রশাসন আর্থিক বরাদ্দ করলেও অনেকেই ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। সরকারিভাবে যে পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় তা দিয়ে অন্য কোথাও জমি ক্রয় করে বাড়িঘর তৈরি করা অনেকটা অসম্ভব, কারণ ক্ষতিগ্রস্তরা অনেকেই দরিদ্র সীমার নিচে বসবাসকারী। দশকের পর দশক ধরে এই এলাকায় বসবাস করে আসছেন তারা। তাই জমির পরিবর্তে বিকল্প জমির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। একমাত্র এই দাবিতে জয়পুর এলাকার নাগরিকদের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসন আধিকারিকরা। পরে তারা অবরোধকারীদের সাথে কথা বলে আলোচনার চক্রে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক। আমরা বাসস্থান চাই, আর কিছু চাই না। আমরা জায়গা চাই, বাসস্থান দেখ, আমরা চাই, আমরা জায়গা চাই, রাস্তা চাই না। এমনি এই যে বাংসের টাকা পয়সা কিছু আমরা যে টাকা দিয়ে কিছু না, টাকা দিছে ঘরে জায়গা টাকা হইছে না, হইছে না, হইছে না। আমরা তো একবার হয়ে যাচ্ছি না, আচ্ছা না, এই টাকা হইছে না, হইছে না। আমরা কি করে বাসি কি করতে কাম চাই, আমরা জায়গা দোক, আমরা রাস্তা চাই না। কি করে বাসি মারতে তো ধরে কেন আসেন কি যাতে আমরা টাকা চাই না, আমরা মানে টাকা চাই, আমরা না আসতে চাই। আমরা গভর্নমেন্ট সরকার কাছে মুদি কাছে আমরা আসতে চাই, টাকা চাই না, মানে মোদি সরকার কাছে আমরা আসতে চাই। আমরা সাইকেল করতে আমরা ও সান দেখ, আমরা আর কিছু না, আমরা রাস্তা চাই না, আমরা রাস্তা চাই না। আমরা গভর্নমেন্টের কাছে আমরা রাস্তা চাই, সত্যি মতে সত্যি মনে আমরা শান্তি দেখ। পারতাম না, আমরা কি বললাম, আমরা কাজ করি, বাদকে আমরা বাসা বাড়ি কেমন জমি কোন এত টাকা দিয়ে আমরা পারবো, আমরা পারতাম না। আমরা জায়গা ধরে 1 ঘন্টা টাকা হয়ে দিয়েছ 10 লাখ 15 লাখ 1 ঘন্টা টাকা। আমরা দিন মজুরি, বাসার কাজ কিরামত খাই, বুলা টমটম চালা, আর করে বড় বড় লেবারি করে, অতটা আমুকো আমরা কাছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।